আমরা আজকে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করব। ভগ্নাংশের বর্গমূলের চ্যাপ্টার হচ্ছে 11.1 চ্যাপ্টার। বর্গমূল কাকে বলে? যেমন 3 এর বর্গ কি হবে? হবে 3 স্কোয়ার, তার মানে হলো 9। বর্গমূল যখন নির্ণয় হবে, বর্গমূল যখন নির্ণয় করা হবে তখন হবে √9। এবার 3 তিরিক্ষে 9, বাইরে বেরিয়ে এলো 3। এইভাবে বর্গমূল করতে হয়। তো আমরা এখন 11.1-এর অঙ্কের চ্যাপ্টারে যাব। নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। 1 নম্বরের 1-এর অঙ্ক। ফোর বাই 5 বর্গ নির্ণয় করব। ফোর স্কোয়ার 5 স্কোয়ার ইকুয়াল টু হলো 4 × 4 4 স্কোয়ার 5 স্কোয়ার বর্গ নির্ণয় করছি। 4 × 4 5 × 5 স্কোয়ার, তাহলে কি হলো 16/25। এটা হলো 4/5-এর বর্গ। দু নম্বরে 2 6-এর সাথে এই ভগ্নাংশের বর্গমূল কী হবে? 6 স্কোয়ার বাই 7 স্কোয়ার, এটা বর্গ হচ্ছে 6 × 6 বাই 7 × 7, কী হবে 6 × 6 36 বাই 7 × 7 49, 6-এর সাথে বর্গমূল। এর 1 নম্বরটা কী হলো? ভগ্নাংশের বর্গমূল। আগেরটা একেরটা কী করেছিলাম? ভগ্নাংশের বর্গ করেছিলাম। এটা বর্গমূল নির্ণয় করছি। কীরকম হবে? 16/25। এটাকে কীভাবে আমরা বার করবো? রুটের মধ্যে থাকছে 16 কী করে হচ্ছে? এটা এভাবে করবে, তাহলে খুব সহজে হয়ে যাবে। 2 দিয়ে 8 × 2 = 16, 2 দিয়ে 4 × 2 = 8, 2 দিয়ে 2 × 2 = 4। তার মানে কি হচ্ছে 2 × 2 × 2, তাহলে 2-এর স্কোয়ার ইন্টু 2-এর স্কোয়ার, 2 × 2 = 4, 2 × 2 = 4, 4 × 4 = 16। এবার হচ্ছে 25। 25 কত হচ্ছে? 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25। এইবার যখন এটা 2 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, বাইরে বেরিয়ে এলো কী হচ্ছে? রুটের থেকে বাইরে আসলে 2 স্কোয়ার বাই একটা বেরিয়ে গেল 5, তাহলে কি হচ্ছে বর্গমূল? 2 × 2 = 4/5। 4/5 হচ্ছে 16/25-এর বর্গমূল।
3 নম্বরের অঙ্কটা চলে যাচ্ছি। 2 নম্বরের অঙ্কটা সোজা, 9 64, 9টা 3 তিরিখে 9 আর 64 ওরকম লসাগুর মতো করবে, করলে বেরিয়ে যাবে। এটা একটু আছে, এই জন্য এটা করছি আমি। 3 নম্বরটা হচ্ছে 36/121। 36টা ওরকম কীভাবে যাবে? 36টা 2 দিয়ে দেখো, 2 1 2, আর থাকলো 1 16, 8 2 16, আবার 2 দিয়ে 18, 2 দিয়ে যায় 9 2 18, এবার আবার 9টা কি দিয়ে যায়? 3 দিয়ে যায়, 3 তিরিখে 9। তাহলে এটাকে কীভাবে আমরা সাজাবো? 2 স্কোয়ার, দুটো 2, 2 স্কোয়ার, 2 2 4 ইন্টু 3 স্কোয়ার, দুটো 3 আছে তো 3 স্কোয়ার। এবার হচ্ছে 121। 121টা একটা অড নাম্বার, এটা আমরা তোমার করে করতে পারি, যেমন 11 ঘরের নামটা 11 ইন্টু 11 করলে হচ্ছে 121। 11কে 11 ইন্টু 11, 1 1 1, 1 1 1 ইন্টু 1 1 1, 1 1 1, তাহলে হচ্ছে 1 1 1 2 1, 121। 11 ইন্টু 11 হচ্ছে 121, তাহলে 11 ইন্টু 11। এইভাবে অড নাম্বার যেগুলো থাকবে সেগুলো তো এরকম লসাগুর মধ্যে বার করা যাবে না, সেটাগুলো এমনি করে নামতাটা হিসাব করে নিয়ে বার করে নিতে হবে। তাহলে এখানে আমার কি হচ্ছে? 2 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে এটা যখন বাইরে বেরোচ্ছে কি হচ্ছে? 2 ইন্টু 3, আর 11, এটা যখন রুটের থেকে বাইরে বেরোচ্ছে শুধু 11 বেরোচ্ছে, তাহলে অ্যান্সারটা কী হবে? 3 2 6/11। বোঝা গেল? বর্গমূল যখনই নির্ণয় করবে তখন এটাকে ভেঙে নিতে হবে। এরকম হয় লসাগুর মতো করে ভেঙে নেবে, নাহলে যদি নামটা মুখস্থ থাকে, নামটা যেগুলো ওগুলো অড নাম্বার 121 কী দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, সুতরাং তখন আমাকে এরকম নামতা করে বার করে নিতে হবে। দেখো 225টাকে আমরা এইভাবে ভাঙতে পারি, লসাগু করে 225 তো 2 দিয়ে যাবে না, 5 আছে লাস্টে, 5গুলো কী দিয়ে যায়? 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 3 দিয়ে করলাম, দুটো 3 হলো, এবার লাস্টে 25, 5 5 25 হয়ে গেল। তাহলে এখানটা কী হবে? 225টা। তাহলে 225টাকে আমরা এইভাবে ভাঙতে পারছি, দুটো 3 দুটো 5, তাহলে কী হলো? 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। এবার হচ্ছে 289টা, 289কে আমরা কীভাবে ভাঙতে পারছি? লাস্টে 9 রয়েছে, তাহলে 9টা কি 3 তিরিখে 9 যাবে, তাহলে ওরকম যেরকম হয় যে 11 ইন্টু 11 121, 12 ইন্টু 12 144। এবার আমি দেখি যে 13 ইন্টু 13 করে আমরা 289 পাই কি না? 3 তিরিখে 9, 3 1 3 ইন্টু 3 1 3, 1 1 1, কত হলো? 3 আর 3 6, 169 হলো না? তাহলে 3 তিরিখে 9, 3 তিরিখে দিয়ে 13 ইন্টু 13 করে আমরা 289 পাচ্ছি না, তাহলে 289 আবার 9টা কীভাবে যায়? 5 5 25, 5 হয় না, তাহলে আবার 7 7 49 হয়। তাহলে আমরা 17 ঘরের নামটা দিয়ে দেখি, 17 ইন্টু 17 করে হবে, দুটো একই রকম সংখ্যা দিয়ে কিন্তু এগুলো হবে, কারণ এগুলো বর্গ, সুতরাং দুটো সংখ্যা যেটা গুণ করব একই রকম দুটো সংখ্যা দিয়ে হবে, তবে যে বর্গটা হবে। তাহলে আবার 17 ইন্টু, যেমন 13 ইন্টু 13 করে দেখেছিলাম, সেরকম 17 ইন্টু 17 করে দেখছি, তাহলে 7 7 49 9 হলো 4, 7 1 7 আর 4 8 9 10 11, 119, 7 1 7, 1 1 1, 7 আর 1 8, 1 আর 1 2, 289 হলো। তাহলে 289 কততে হচ্ছে? 17 ইন্টু 17 করে। তাহলে এটা বাইরে বেরোলে কী হচ্ছে? বর্গমূল বাইরে বেরোলে 3 ইন্টু 5, রুটের থেকে বেরিয়ে আসছে 3 ইন্টু 5, আর এটা তলায় একটা 17, তাহলে অ্যান্সারটা কী হলো? 3 5 15/17। এরপর দেখো 9 32 কীভাবে আমরা বর্গমূল বার করব। বর্গমূলটা কীভাবে বার করব সেটা আমাকে দেখতে হবে। 9টা কী হচ্ছে? 3 তিরিখে 9। এবার 32টা কী হবে? আমি আগে বলেছিলাম
যে এরকম 32-এর যদি আমি লসাগু বার করতে, এটা তো বর্গমূল আকারে হচ্ছে না, সুতরাং এরকম লসাগু করে বার করতে হবে। তাহলে কী হচ্ছে 32, লাস্টে 2 আছে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে কী হলো 16 দুগুণে 32, 2 দিয়ে কী হলো 8 দুগুণে 16, 2 দিয়ে কী হলো 4 দুগুণে 8, 2 দিয়ে কী হলো 2 দুগুণে 4, এরকম হলো। তাহলে কী হলো 1 2 3 4 5টা 2, 2 স্কোয়ার 2 স্কোয়ার, 2 দুগুণে 2 দুগুণে 2 দুগুণে 4 2 দুগুণে 4, আর একটা 2। তাহলে কী হলো, এটা পূর্ণ বর্গমূল হলো না, 3 তিরিক্ষে 9, 2 স্কোয়ার 2 স্কোয়ার। তাহলে পূর্ণ বর্গমূল করতে গেলে আমাদেরকে কী করতে হবে, হয় এর সাথে কিছু গুণ করতে হবে, নাহলে এর সাথে কিছু ভাগ করতে হবে, তবে আমরা এটাকে পূর্ণ বর্গমূল করতে পারবো। তাহলে কী হলো 9-এর 32-এর সঙ্গে এই 2টা বর্গ নেই, সুতরাং 2টা একটা সিঙ্গেল জিনিস অঙ্ক রয়েছে, সেইটাকে আমি 2 দিয়ে 9-এর 32-কে 2 দিয়ে গুণ করছি। তাহলে কী হবে 9-এর 32 ইন্টু 2, 2 দিয়ে কী হলো 16, 16 দুগুণে 32, তাহলে 9-এর 16 কী হবে, তাহলে ওরকম বর্গমূলের মধ্যে গুলো 3 তিরিক্ষে 9, আর 16টা কী হবে 4 4-এ 16, 4 ইন্টু 4 4 4-এ 16। তাহলে বর্গমূল কীভাবে বার করি, এটা যখন বাইরে বেরিয়ে আসলো 3-এর 4। এইভাবে বর্গমূল যদি না থাকে, হয় 2 দিয়ে গুণ করছি কিংবা 2 দিয়ে ভাগ করছি, তবে এটা একটা পূর্ণ বর্গমূল তৈরি হচ্ছে। 2 দিয়ে ভাগ করাটা কীরকম হচ্ছে, এটা তো 2 দিয়ে গুণ করেছি, এবার 2 দিয়ে ভাগ করব। নয়ের 32-কে 2 দিয়ে ভাগ করছি, 9-এর 32 ভাজিত 2, তাহলে কী হলো 9-এর 32 যখন ভাজিত 2, সেটা কী হলো যদি গুণিত হয় তাহলে 1-এর 2 হয়ে গেল। তাহলে কী হলো 9-এর 64, 2 দুগুণে 4 3 দুগুণে 6, 64। 64 আবার কী হলো বর্গমূলের মধ্যে যদি ঢোকায় 3 তিরিক্ষে 9, 64তে কত হচ্ছে 28টা 64, 8-এর ঘরের নামটা জানি আমরা 28টা 64। তাহলে কী হলো বর্গমূল কী হচ্ছে, এটা রুট থেকে বাইরে বেরিয়ে এলো 3-এর 8। তাহলে হচ্ছে এরকম যদি অবস্থা থাকে যেটা আমি বর্গমূল করতে পারছি না, তখন যে সংখ্যাটা আমার বেরোবে যেটা স্কোয়ার নেই, যেটাতে আমার বর্গ নেই, সেই সংখ্যাটাকে দিয়ে কোনো সময় 2 দিয়ে গুণ করছি কি কোনো সময় 2 দিয়ে ভাগ করছি, তবে আমি এই সংখ্যাটাকে বর্গমূলের পর্যায়ে নিয়ে যেতে পারছি। এটা যদি তোমার ধরো 2-এর জায়গায় 3 এরকম লুজ থাকতো, 3 দিয়ে করতাম, যে সংখ্যাটা এরকমভাবে থাকবে যেটার বর্গ হচ্ছে না, সেটা দিয়ে 2 দিয়ে গুণ করতে হবে, একবার ভাগ করতে হবে, তবে এই একটা সংখ্যাকে আমি বর্গমূলে রূপান্তরিত করতে পারছি। এবার দেখো আর একটা অঙ্ক আছে 36/243, এটা একবারেই অড সংখ্যা। 36 কত কত দিয়ে যাবে সেটা আমরা এরকম লসাগু করে বার করে নেব। লসাগু করলে কি হচ্ছে 36, 2 দিয়ে 2 16, 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 3 তিরিক্ষে 9, 2 2 3 3। তাহলে আমি এই বর্গের মধ্যে কি হচ্ছে 2 স্কোয়ার, দুটো 2 আছে 2 স্কোয়ার, ইন্টু দুটো 3 আছে 3 স্কোয়ার, 2 দুগুণে 4, 3 3 থেকে 9, 4 9 36 হলো। এবার হচ্ছে 243টা, 243কে আমি 3 দিয়ে ফার্স্টে দেবো, লাস্টে যেহেতু 3 আছে 3 দিয়ে ফার্স্টে দিলে কী হচ্ছে 3 আসছে 24, 3 1 3, যেহেতু 3 আছে সুতরাং 3 দিয়েই আমার ভাগ করতে হবে, 3 আসছে 24, 3 1 3। এবার 81 কত দিয়ে যায় 3 দিয়ে, 3 দুগুণে 6, 7 8 21, 3 7 21, আবার 27, 3 9 27, 3 দিয়ে 3 তিরিক্ষে 9। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 3 হলো। তাহলে আমি আগেই বলেছি যে পুরো বর্গ আসছে না, এই দুটো 3 এই দুটো 3, 6টা 3 নেই, সুতরাং একটা 3 এক্সট্রা হচ্ছে,
তাহলে কী হলো 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার আর একটা 3 এক্সট্রা হচ্ছে। তাহলে যখন আমি বর্গমূল নির্ণয় করতে পারছি না সে আগের অঙ্কটার মতো, এই 3 দিয়ে আমার এই সংখ্যাটাকে একবার গুণ করতে হবে, একবার ভাগ করতে হবে, তাহলে আমি পূর্ণ বর্গমূল তৈরি করতে পারবো। তাহলে কি করছি, 36/243 কে 3 দিয়ে গুণ করছি। 36/243 ইন্টু 3, 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 আসছে 24, 3 একে 3, 36/81। 36টা কী হচ্ছে, যেখানেই করেছিলাম আমরা, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার বাই 81টা কী হচ্ছে, 9 স্কোয়ার, 9 9 81। তাহলে বাইরে বেরিয়ে এলো কি 2 আর 3, 3 দুগুণে 6 বাই একটা 9, 6 এর 9। এটা হলো এর বর্গমূল, 6 এর 9, কেননা এখানে 2 আর এর স্কোয়ার থেকে বাইরে বেরিয়ে এলে 3 দুগুণে 6 আর 9 স্কোয়ারটা বাইরে বেরিয়ে এলে 9। তাহলে 3 দিয়ে গুণ করার ফলে এটা একটা পূর্ণ বর্গমূল তৈরি হলো। এবার কি করব, আবার এই 3 দিয়ে এটাকে ভাগ করব। ছত্রিশ বাই 243কে 3 দিয়ে ভাগ করছি। 36/243 ভাজিত 3। তাহলে কি হলো, 36/243 ভাগ করলে কী হয়, এটা 1 3 হয়ে যাবে, 1 3। তাহলে কি হলো, 3 দিয়ে এটাকে কাটাকুটি হলে কী হলো, 3 3 দুগুণে 6, 3 বারং 36, 12/243। এটা যখন 36কে 243 দিয়ে ভাগ করছি, এটা কিন্তু পূর্ণবর্গ হচ্ছে না, কারণ 12টাও কোনো বর্গ আকারে প্রকাশ করা যাচ্ছে না, আর তোমরা তো দেখলে 243কেও কোনো বর্গ আকারে প্রকাশ করা যাচ্ছে না। সুতরাং এটা পূর্ণ বর্গ হবে না। নিজে করি 11.2 অঙ্কটা। কোনো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। 1 নম্বরের অঙ্ক কি, 64/547। এটাকে ওইভাবে করতে হবে, 64টাকে লসাও করে নিই, 4 আছে তাই 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 2, 32 দুগুণে 64 আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 12, 6 দুগুণে 12, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, 1 2 3 4 5 6 2। 147-এ কত দিয়ে যাচ্ছে, 7 দিয়ে, 7 দুগুণে 14, 7 একে 7, 3 দিয়ে 3 7 21, তাই 2টো 7 একটা 3। তাহলে কি হলো, 64টা 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, 2টো 2 তাই জন্য স্কোয়ার হচ্ছে, 2টো 2 তাই জন্য স্কোয়ার হচ্ছে, আর একটা 2 তাই জন্য স্কোয়ার হচ্ছে। তাহলে কী হলো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 16, 16 4 64। নিচে 147টা কী হলো, 7 স্কোয়ার, 2টো 7 বেরিয়েছে, একটা 3, একটা 3। এই যে 3 সংখ্যাটা রয়েছে, এটা যদি আমি এর সাথে গুণ করি বা এর সাথে ভাগ করি, কোনোটাই কিন্তু এটাতে পূর্ণবর্গ হবে না। কেননা দেখে নাও,
আমি বলেছি যে যদি এরকম কোনো সংখ্যা থাকে যেটা পূর্ণবর্গ নয়, সেটা দিয়ে গুণ করলে কি ভাগ করলে আমরা পূর্ণবর্গ পাবো। তো 64/147 এটাকে 3 দিয়ে গুণ করছি 64/147 ইন্টু 3 কাটাকুটি গেলে কত হচ্ছে, যেখানে হয়েছে 7 7 49 ইকুয়াল টু 64/49। 64/49টা কী হচ্ছে, 64 হচ্ছে 28টা 64, তাহলে 8/49 7 7 49 এইটা বেরোলো গুণ করে। এবার ভাগ করছি। 64/147 এটাকে 3 দিয়ে ভাগ করছি। 64/147 ভাজিত 3 ইকুয়াল টু 64/147 ইন্টু 1/3। 3টাকে আগেই বলেছি ভাগ বলে এখানে চলে যাবে। 3 দিয়ে 64কে কাটা যাচ্ছে না, 147কে তো একের সঙ্গে কাটার কোনো প্রশ্নই আসছে না, তাহলে এটা কি হচ্ছে, একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। 3 দিয়ে যদি ভাগ আর গুণটা ঠিকমতো সমস্তটা যায়, যে যদি একটা পূর্ণবর্গকে আমরা তৈরি করতে পারি তবেই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। (64/147) এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। 11.2 এর আরও বাদবাকি ছোট অঙ্কগুলো তোমরা করবে, যদি অসুবিধা হয় বলে আমায় আবার করিয়ে দেবো। আমি লাস্ট অঙ্কটা করাচ্ছি 4 নম্বর। এটা কি হলো, 81/288। 81 তো আমরা জানি 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 7 8 3 7 21, 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 3 9, তাহলে 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার 81। এবার হচ্ছে 288, 8, তাহলে এটা 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8 হয়, পূর্ণ সংখ্যা, সুতরাং 2 দিয়ে যাবে, 2 দিয়ে 2 1 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়ে 3 দুগুণে 6, 1 12, 6 দুগুণে 12, 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, এবার 3 দিয়ে 3 3 9, তাহলে কি হচ্ছে, একটা দুটো একটা 2 এক্সট্রা আছে, দুটো 3 আছে, একটা দুটো 3টে 4টে 5টা 2 আছে, 3টে 3 আছে, তাহলে কি হলো 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, একটা 2 এক্সট্রা আছে ইন্টু 2 আর একটা 3 স্কোয়ার, 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, আমি গুছিয়ে নিচ্ছি, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2। এবার একটা 2 এক্সট্রা আছে, তাহলে আবার সেই আগের মতো দেখতে হবে যে ওটা দিয়ে গুণ করলে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয় কি না। তো 81/288কে 2 দিয়ে গুণ করছি। 81/288 ইন্টু 2, 2 দিয়ে 2 কে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 81/144, তাহলে কি হলো 9 9 81 আর 144 হচ্ছে 12 ইন্টু 12, 2 দুগুণে 4,
12 ইন্টু 12, 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 1 একে 1, তাহলে 12 ইন্টু 12 হচ্ছে 144, তাহলে 9/12। 2 দিয়ে গুণ করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। এবার 81/288-কে 2 দিয়ে ভাগ করব। 81/288 ভাজিত 2 ইকুয়াল টু 81/288 ইন্টু 1-এর 2। 1-এর 2 যখন হলো তখন 81 দিয়ে যাবে না, 2 দিয়ে 4 দুগুণে 8, 1 দিয়ে 2কে যায় না, সুতরাং এটা আর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। বোঝা গেল? যদি আমার 2 দিয়ে এটাকে গুণ করলে যেমন একটা পূর্ণবর্গ সংখ্যা এলো, আবার 2 দিয়ে ভাগ করলেও যদি আমার পূর্ণবর্গ সংখ্যা আসতো, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো 81/288টা। তাহলে 81/288টা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। সুতরাং উত্তর কী লেখা হবে?